হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাহিদ আছি তোমাদের সঙ্গে এসএসসি টেক ইউটিউব চ্যানেলে, এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে লেয়ার প্রপার্টিস আমরা ইউজ করব যে কোনো ড্রয়িং করার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে যে দুটি ড্রয়িং আছে দেখতে পাচ্ছ, একই ড্রয়িং আমি কপি করে রেখেছি দু জায়গাতে। তো এখন একটাতে লেয়ার ইউজ করে ড্রয়িং করতে হয় কীভাবে সেটা দেখাবো, আর একটাতে লেয়ার ইউজ না করে ড্রয়িং করতে অসুবিধা হয় কীভাবে সেটা দেখাবো। তো দেখো, এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এখানে ধরো আমার যে আউটার ওয়ালটা দেখতে পাচ্ছ, এই আউটার ওয়ালের লাইনটার কালারটা ধরো আমি চেঞ্জ করতে চাইছি। তো সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করব? আমরা যদি লেয়ার ইউজ না করি, প্রত্যেকটা লাইন এইভাবে সিলেক্ট করতে হবে, এখান থেকে কালারে যেতে হবে, চেঞ্জ করতে হবে, এখান থেকে থিকনেসে যেতে হবে এবং থিকনেস এইভাবে চেঞ্জ করতে হবে। দেখো, দুটো লাইন সিলেক্ট করেছি বলে দুটো লাইনই কিন্তু আমরা থিকনেস চেঞ্জ করতে পেরেছি, বাকিগুলো কিন্তু হয়নি। কেন? তার কারণ বাকিগুলো লাইন আমাদের আবার সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন আবার থিকনেসটাকে এভাবে চেঞ্জ করতে হবে, যেটা খুবই টাইমের ব্যাপার। আমরা যখন কোনো রকম বড় ড্রয়িং করব, সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করে এইভাবে কালার করা, এইভাবে প্রপার্টিস চেঞ্জ করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা লেয়ার ইউজ করলে কি সুবিধাটা হবে, চলো দেখা যাক। তবে তার আগে বলে রাখি, এখানে দেখো ডিফল্ট হিসেবে আমাদের সবার কিন্তু একটা লেয়ার সিলেক্ট থাকে, যেটা হচ্ছে 0। তো আমরা যে কোনো ড্রয়িং যখনই করি তখন এই ডিফল্ট হিসেবে 0 লেয়ারের আমাদের ড্রয়িংটা হয়, যে 0 লেয়ারটির আমরা রিনেম করতে পারবো না এবং ডিলিটও করতে পারবো না। এখান থেকে যখনই লেয়ার চেঞ্জ করব, দেখো এখানে কালার চেঞ্জ হয়ে গেল। তো এখানে ডাইমেনশন নিলাম, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে কি হচ্ছে, আমরা যে কোনো লেয়ারে যখন ড্রয়িং করব, সেই লেয়ার হিসাবে তার প্রপার্টিস এখানে চেঞ্জ হবে। ফার্নিচার নিলাম, তো ফার্নিচারের যে প্রপার্টিস আছে সেটাই এখানে দেখাচ্ছে। এখান থেকে ওয়াল নিলাম, ওয়ালের যে কালার, যে প্রপার্টিস আছে সেটাই এখানে শো করছে। তো দেখো, আমি ওয়াল যখন নিয়েছিলাম তখন কিন্তু ওয়ালের মধ্যে এই লাইনগুলো সব অ্যাড করা ছিল। কিভাবে অ্যাড করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, তবে কি সুবিধাটা সেটা আমি এখন দেখাবো। তো ওয়ালের আমরা কালার চেঞ্জ করব, তো এখানে ক্লিক করব অ্যান্ড দেন ধরো রেড করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। প্রত্যেকটা লাইন কিন্তু রেড হয়ে গেছে। এখন আমি থিকনেস চেঞ্জ করতে চাইছি, তো সেক্ষেত্রে লেয়ার প্রপার্টিস অপশানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে দেখো লাইন ওয়েট যে অপশানটা আছে এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা থিকনেসটা চেঞ্জ করে দেবো, দেন ওকে প্রেস করব। আমরা চাইলে একটু কম রাখতে পারি এটা, দেন ওকে প্রেস করব, ক্লোজ করে দেবো। দেখো, প্রত্যেকটা লাইন যে কটা আমার ওয়ালে অ্যাড করা ছিল লেয়ারে, তো সে কথা প্রত্যেকটা লাইনের কিন্তু থিকনেস একসঙ্গে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে তোমরা প্রপার্টিস লেয়ার ক্রিয়েট করতে পারবে। লেয়ার ক্রিয়েট করার জন্য লেয়ার প্রপার্টিস অপশানে যেতে হবে অ্যান্ড দেন দেখবে এখানে একটা অপশান আছে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। তো নিউ লেয়ার এই অপশানটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন দেখবে এখানে একটা নতুন লেয়ার, যেটা রিনেম করতে হবে। তো আমরা এখানে রিনেম দিয়ে দিলাম ওয়াল 2। যেহেতু আমার একটা ওয়াল আছে, সেহেতু আমি ওয়াল 2 বলে সিলেক্ট করে দিলাম। লাস্ট যে লেয়ারটা থাকবে তারই কপি একটা হয়ে যাবে। তো দেখবে যে ওয়াল আছে লাস্ট, আমার ওয়াল 2 হচ্ছে ওয়ালের কপি, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখো আর একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারের মধ্যে আমরা কিভাবে অ্যাড করব? দেখো, যখনই মনে করো এই যে লাইনটা আছে আমার, এই লাইনটা যখন সিলেক্ট করছি তখন দেখো এখানে দেখাচ্ছে ওয়াল। আমি স্কেপ প্রেস করছি, এখানে ধরো আমি চার্জে অ্যাক্টিভ করে দিলাম। এখন এই যে লাইনটা কোন লেয়ারে আছে কীভাবে জানবো? এটাতে সিলেক্ট করব, দেখো এখানে দেখাবে কিন্তু কোন লেয়ারে আছে।
তো আমি যে কোনো লেয়ারে তার ড্রয়িংটা অ্যাক্টিভ করে ফেললাম। ঠিক আছে? ধরো আমি এই যে লাইনটা, এই লাইনটা আমি কিভাবে ওয়ালে অ্যাড করব? তো সেটার জন্য আমাদের সবার ১ম এ এটাকে সিলেক্ট করতে হবে। ধরো আমি যাচাই করে ফেলেছি। তো এটাকে সিলেক্ট করতে হবে, ওয়াল টু এ অ্যাক্টিভ করব। তো এখানে ক্লিক করব, ওয়াল টু ক্লিক করব। তাহলে কিন্তু এই দুটো ওয়াল টু এ অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো অন্য কোনো লাইন সিলেক্ট করছি, ওয়ালে অ্যাক্টিভ হয়েছে। কিন্তু এই লাইন দুটো কিন্তু ওয়াল টু এ সিলেক্ট হয়েছে। তো এরকম যখনই এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ক্লিক করব, ওয়াল টু ক্লিক করে দিলাম। দেখো কিন্তু পুরো ড্রয়িংটা ওয়াল টু লেয়ারে অ্যাড হয়ে গেছে। এইভাবে আমাদেরকে লেয়ার চেঞ্জ করতে হবে। তবে যদি তোমরা ড্রয়িং করার আগেই করতে চাও, যেমন ওয়াল টু আমি অ্যাক্টিভ করতে হবে। এখানে যা লেয়ার অ্যাক্টিভ আছে আমি ওয়াল টু এ ক্লিক করে দিলাম। এরপর আমরা যে কোনো লাইন ড্র করব, কিন্তু ওয়াল টু এ আমাদের লাইনটা ড্র হবে। একটা লাইন ড্র করলাম, দেখো এটা কিন্তু ওয়াল টু এই ড্র হয়েছে। তো এটাকে দেখো সিলেক্ট করব, তো দেখো ওয়াল টু এ ড্র হয়েছে। ঠিক এই রকমভাবে লেয়ার কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। সেকেন্ড যে ড্রয়িংটা আমি কপি করেছিলাম, সেটা জাস্ট দেখানোর জন্য যে লেয়ার ছাড়া কিভাবে ড্রয়িংটা করা যায় এবং কতটা টাইম লাগে, সেটা আমি দেখানোর জন্য এটা কপি করেছিলাম। এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, যদি দরকার হয় আবার কপি করব। তো এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আলাদা আলাদা কিন্তু লেয়ার আমাদের আছে। যেমনটা এখানে করে রেখেছি, দেখো যা তো যা কোনটা? এটা। তো যখনই আমরা ড্রয়িংয়ে যা করব, যা করার পর ধরো আমি অ্যাড করব লেয়ার, তো এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে যা অপশানটা সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু এই লেয়ারটা, এই ড্রয়িংটা যা লেয়ারে অ্যাড হয়ে যাবে। এখন দেখো যা লেয়ার থেকে আমি ধরো এটাকে চেঞ্জ করতে চাইছি কালার, দেন এটাতে ক্লিক করব। দেখো লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার দেখাই, যে লেয়ারে ক্লিক করব অ্যান্ড দেন ইয়েলো করতে চাইছি, দেন এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। ফার্নিচারের কালার চেঞ্জ করব, ফার্নিচারে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে এই কালারটা ধরো দিয়ে দেব। ফার্নিচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে টেক্সট কালার চেঞ্জ করব, টেক্সটে ক্লিক করব, এখান থেকে একটা কালার দিয়ে দেব, টেক্সট কালার চেঞ্জ হবে। হ্যাচ কালার চেঞ্জ করব, ধরো রেড করে দিলাম, এখান থেকে রেড হয়ে যাবে। অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রেও এটা ইয়েলো ধরো সিলেক্ট করলাম, এটা ইয়েলো হয়ে যাবে। তো এটাই হচ্ছে সুবিধা আমাদের লেয়ার ইউজ করে ড্রয়িং করার। দেখো এই ড্রয়িংটা ধরো আমার এখানে খুব বেশি বড় নয়, সেক্ষেত্রে আমি লেয়ার ছাড়াও যদি চেঞ্জ করতে চাই কোনো অসুবিধা হবে না, আমি সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। কিন্তু যেক্ষেত্রে অনেক বড় আমাদের ড্রয়িং করতে হয়, সিভিলের জন্য, মেকানিক্যাল, যে কোনো ট্রেডের স্টুডেন্টসদের জন্য খুব বড় যখন ড্রয়িং করি, সেক্ষেত্রে সেই ড্রয়িংগুলোতে আমাদের লেয়ার ইউজ করা অবশ্যই দরকার। তো লেয়ার ইউজ করলাম, এরপর দেখাবো যে লেয়ারের সুবিধা। এই তো সুবিধা তো দেখালাম, কিন্তু এখানে আরও কিছু অপশান আছে যেগুলো আমি দেখাবো। দেখো ওয়াল টু আমরা নিয়েছিলাম যে দেখানোর জন্য কপি ড্রয়িংটা কীভাবে অ্যাড করা যায়। এখন দেখাবো যে তোমাদের যদি এক্সট্রা কোনো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, সেটা কিভাবে ডিলিট করবে। তো ডিলিট করার জন্য দেখো আমাদের যদি ওয়াল টু মানে যে লেয়ারটি অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু ডিলিট হবে না। ওয়াল টু যেহেতু অ্যাক্টিভ আছে, তো আমি এখন ডিলিট করার চেষ্টা করি। LAY অ্যান্ড ডিলিট DEL, এই কমেন্টটা তোমাদেরকে লিখতে হবে অ্যান্ড দেন এন্টার প্রেস করতে হবে। নিচে দেখবে সিলেক্ট অবজেক্ট অন লেয়ার টু ডিলিট অর নেম।
তো নেমে ক্লিক করব অ্যান্ড দেন দেখো আমি ওয়াল টু ডিলিট করতে চাইছি, কিন্তু এই অপশানের মধ্যে ওয়াল টু আমার নেই, কারণ ওয়াল টু এখানে অ্যাক্টিভ আছে। যেহেতু অ্যাক্টিভ আছে সেহেতু এই লেয়ারটা আমরা ডিলিট করতে পারবো না। তো অন্য কোনো লেয়ার অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি চার্জে অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, আমার এখানে কিন্তু ইয়েলো কালার অনেকগুলো হয়ে গেছে, তো ডাইমেনশন থেকে আমি ইয়েলো কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিচ্ছি। এখান থেকে হ্যাচ কালারটা ইয়েলো থেকে আমি এই কালারে করে দিচ্ছি। আর কোথায় ইয়েলো আছে, ফার্নিচারটা ইয়েলো থেকে আমি চেঞ্জ করে ধরো গোলাপি একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে কালারটা কিন্তু একসঙ্গে সব চেঞ্জ হচ্ছে। যাই হোক, এখানে আমি চার্জা অ্যাক্টিভ করে দিয়েছি। এরপর আমরা ডিলিট ওয়াল টু লেয়ারটা ডিলিট করব। তো তার জন্য কমেন্ট LAYDEL দেন এন্টার। এখানে নেমে ক্লিক করব, ওয়াল টু সিলেক্ট করব, ওকে প্রেস করব অ্যান্ড ডিলিট লেয়ার অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু এখান থেকে ওটা ডিলিট হয়ে যাবে। এভাবেই আমরা যে কোনো লেয়ার কিন্তু ডিলিট করতে পারি। আরও কিছু অপশান দেখাচ্ছি আমি। দেখো, এটাকে আমরা প্রিন্ট করতে চাইছি, Ctrl+P অ্যান্ড দেন কন্টিনিউ টু প্লট। এখান থেকে মাইক্রোসফট DWG টু PDF বা মাইক্রোসফট প্রিন্ট টু PDF সিলেক্ট করব। যে কোনো একটা পেজ A4 সিলেক্ট করলাম, দেন প্রিভিউ করছি ধরো। তো প্রিভিউ করার পর দেখো এখানে যে ড্রয়িংটা, প্রত্যেকটা ড্রয়িং কিন্তু প্রত্যেকটা লাইনের মেজারমেন্ট, ফার্নিচার, টেক্সট, হ্যাচ সমস্ত কিছু কিন্তু আমাদের প্রিন্টে শো করছে। এখন যদি মনে করো যে আমি চাইছি ড্রয়িংয়ের মেজারমেন্ট যেন না শো হয়, ফার্নিচার যেন প্রিন্টে না দেখা যায়, টেক্সট না দেখা যায়, তো সেক্ষেত্রে এগুলোও লেয়ারের মধ্যে আছে। যেমনটা এখানে দেখবে যে আমার ডাইমেনশান, তো ডাইমেনশানের বাঁ দিকে একটা টার্ন এ লেয়ার অন অফ অপশান আছে, তো এইটাকে অন করে দিতে হবে। এটাকে যখনই অন করে দেবো তখন ডাইমেনশান এখানে শো করছে না। হ্যাচে ক্লিক করলে হ্যাচ শো করছে না। টেক্সটে যখন ক্লিক করব টেক্সট শো করছে না। অ্যান্ড দেন ফার্নিচারে ক্লিক করলে দেখো ফার্নিচার কিন্তু শো করছে না। এইভাবে তোমরা যদি মনে করো যে কোনো একটা ড্রয়িংয়ের যে টেক্সট আছে, ডাইমেনশান আছে, সেটা ছাড়াই প্রিন্ট করব, দেন এই অপশানগুলো তোমরা ইউজ করতে পারো। এখন যদি আমি ড্রয়িংটা করতে চাই, প্রিভিউ করছি, দেখো এখন এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু কোনো কিছুই শো করবে না। এইভাবে তোমরা চেঞ্জ করতে পারো। তো এখানে আমি আবার অফ করে দিচ্ছি প্রত্যেকটা। এই যে ফ্রিজ এই অপশানটাও একই অন অফের মতো। তবে ডান দিকে আর একটা অপশান আছে, দেখো লক। এই যে লক অপশানটা দেখতে পাচ্ছ, এই লক অপশানে যদি আমরা সিলেক্ট করি, যেমনটা ধরো ওয়াল আমি লক করে দিচ্ছি, টেক্সট লক করে দিচ্ছি, আর দেন আর কিছু লক করছি না। এখন যদি আমি এটাকে ডিলিট করার চেষ্টা করি, সিলেক্ট করলাম অ্যান্ড দেন ডিলিট করে দিলাম, দেখো প্রত্যেকটা কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে যেগুলো আমি লক করিনি। কিন্তু ওয়াল অ্যান্ড টেক্সট এই দুটোকে আমি লক করেছিলাম বলে এই দুটো কিন্তু ডিলিট হয়নি। তো এইভাবে আমরা যে কোনো ড্রয়িং লক করতে পারি। যদি কাউকে কোনো ড্রয়িং পাঠাতে হয় এবং ভয় থাকে যে সে ড্রয়িংটার প্রপার্টিস চেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে আমরা লক করে তার কাছে পাঠাতে পারি, যদি দেখার জন্য জাস্ট পাঠাই। আচ্ছা, লেয়ার প্রপার্টিসে যখন ক্লিক করব তখন আরও কিছু অপশান তোমরা দেখতে পাবে। এটা দেখালাম যে জাস্ট কোনো কিছু শো করবে না কিভাবে অন অফ করলে, তবে এখানে আমরা দেখতে পাবো কিন্তু প্রিন্টে দেখতে পাবো না। এটাও কিন্তু করা যায়। যেমন ধরো ওই ফার্নিচারগুলোকে আমি ড্রয়িংয়ে দেখছি, কিন্তু প্রিন্ট করলে সেটা যেন আমি না দেখতে পাই। সেক্ষেত্রে এই প্রপার্টিসে যখনই যাব, ওই ফার্নিচার অপশানে গিয়ে এই যে দেখো একটা প্লট অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এটাকে ক্লোজ করে দেবো।
দেখো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফার্নিচার আছে। দেন কন্ট্রোল পি প্রেস করব, কন্টিনিউ করব, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করব, অ্যান্ড দেন ধরো প্রিভিউ করছি। দেখো প্রিভিউ যখনই করছি এখানে কিন্তু কোনো ফার্নিচার আমার অ্যাড হচ্ছে না, ঠিক আছে। তো এই একটা অপশান আছে যে প্রপার্টিস থেকে আমরা কিভাবে এটাকে ডিসেবল করব প্রিন্ট করার জন্য। অফ করে দিলাম। এদিকে দেখো আর একটা অপশান আছে যেটা হচ্ছে জাস্ট এটাকে আমি বড় করে নিচ্ছি, এই যে ট্রান্সপারেন্সি। তো এটাকে আমরা চাইলে যে বাড়ানো কমানো করা যেতে পারে। যে ফার্নিচারটা আমাদের 50% দেখা যাবে আফটার প্রিন্ট, তো এটাতে আমি 50 করে দেব অ্যান্ড দেন ওকে প্রেস করব। দেখো এটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে, যেটা 50% শো করছে। আমি ধরো 90% করে দিলাম, তাহলে 90% দেখা যাবে। দেখো একদমই দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে 10%। 100% করলে কিছুই দেখা যাবে না, এবং 0 যদি করি তাহলে পুরোটা দেখা যাবে। এইভাবে এটা ট্রান্সপারেন্সি চেঞ্জ করা যায়। এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এর তেমন কোনো কাজ নেই, এটাকে বাদ দেওয়াই ভালো। আর এখানে লাইন উইডথও দেখালাম। দেখো লাইন উইডথ আমাদের ওয়ালে করা আছে, এটাকে চেঞ্জ করে দেবো যখন, প্রত্যেকটা লাইনের আমার ওয়াল থিকনেস চেঞ্জ হয়ে যাবে একসঙ্গে। তো ক্রিয়েট নিউ লেয়ার তো তোমরা দেখেছো। এখান থেকে একটা জিনিস আমি আর একবার বুঝিয়ে দিতে চাই। আমি ধরো একটা লাইন আমি এখানে ড্র করলাম। তো এল ফর লাইন বা আমাদের রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল। ধরো আমি বিল্ডিং প্ল্যান করছি, এই একটা রুম করলাম অ্যান্ড দেন এর অফসেট দিয়ে দিলাম 10 ইঞ্চ। তো এটা কি হলো? এটা হলো আউটার ওয়াল। তো এই যে আউটার ওয়ালটা আমরা করে ফেলেছি কিসে? চাজা লেয়ারে। এটা আমাদের করা উচিত ছিল ওয়ালে। তো যেহেতু ভুল করে আমি চাজা লেয়ারে করে ফেলেছি, এখন ওয়ালে কিভাবে অ্যাড করব? সেটার জন্য একদম ইজি প্রসেস, এটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ওয়ালে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা ওয়ালে অ্যাড হয়ে যাবে। এইভাবে তোমরা যে কোনো ড্রয়িং যদি করে ফেলো সেক্ষেত্রে এইভাবে অ্যাড করতে পারো। এবং প্রথমেই যেটা অ্যাক্টিভ করবে সেটাইতে ড্রয়িং করাই যায়। যেমন আমি ওয়াল অ্যাক্টিভ করেছি, দেখো স্কেপ করে দিলাম, এখানে যা যা আছে। তো এবার আমি ওয়াল অ্যাক্টিভ করে দিলাম। এরপর আমরা যদি রেক্ট্যাঙ্গেল নিই তাহলে কিন্তু ওয়াল লেয়ারেই রেক্ট্যাঙ্গেলটা ড্র হবে। যে লেয়ারটা এখানে অ্যাক্টিভ থাকবে সেই লেয়ারের প্রপার্টিজ এখানে শো করবে, সেটা কিন্তু জানতে হবে তোমাদের। যেমন ডাইমেনশান আমি সিলেক্ট করছি, ডাইমেনশান প্রপার্টিজ শো করছে। তো এটাই হচ্ছে লেয়ার কিভাবে ইউজ করব। লেয়ার প্রপার্টিসে গেলে কিন্তু এখানে আরও কিছু অপশান আছে। এই যে পাশে নিউ লেয়ার বিপি প্রসেসিং, এটারও কোনো ইউজ নেই। ডান দিকে দেখো ডিলিট লেয়ার, এখান থেকেও তোমরা চাইলে ডিলিট করতে পারো। তবে এখানে ডিলিট করতে গেলে মাঝে মধ্যে দেখি অসুবিধা হয়, তোমরা অন্য কোনো অপশানে সমস্যা হলে এখান থেকে ডিলিট করা যায় না। তো সেক্ষেত্রে আমি যেটা ডিলিট করার অপশান দেখিয়েছি সেটা কিন্তু খুবই ইজি প্রসেস। তো এখান থেকে তোমরা জাস্ট এই অপশানগুলো ইউজ করে এই কাজগুলো করতে পারবে। অল্ট নিউ প্রেস করলে সেখানে কিন্তু নিউ লেয়ার অ্যাড হতে পারে। নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য অল্ট এন প্রেস করা যেতে পারে শর্টকাটের জন্য। তো এইভাবেই আমরা লেয়ার ইউজ করে যে কোনো ড্রয়িং খুবই ইজিলি করতে পারি। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব খুবই জরুরি ফর দিস চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।